তৈরি করব রেস্টুরেন্টের স্বাদেই মিক্স ভেজ কারি। প্রথমেই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লবণ ছাড়াই 1 চামচ মাত্র সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে প্লেটে তুলে নেব। এইভাবে সমস্ত সবজি প্রথমে ভেজে রান্নাটা করব। দেখুন বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে এবং বেগুন কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়েছি বেগুন ভাজার অবশিষ্ট তেলেই লম্বা করে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আলু ভালো করে ভেজেও নিয়েছি এবং সেদ্ধ হয়ে গেছে। একই পদ্ধতিতে ঢ্যাঁড়সকেও ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়ার পর 1 চামচ মতো রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন আদার পেস্টকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যেকার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হলে রান্নার টেস্ট ভালো হয়। দেখুন মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি মশলার উপর দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিকে এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 90% মতো সমস্ত সবজি কিন্তু এই পর্যায়ে সেদ্ধ আছে। সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। আমি এখানে ছোট্ট সাইজের বাটির 1 বাটি মতো জল দিয়েছি। রান্নাটা একটু গামাখাই হবে। দেখুন গ্রেভি ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়েছি। টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে নিয়ে এইভাবে অ্যাড করেছি। একটু ফুটে এলেই দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা ও 1 চামচ মতো কাসুরি মেথি। সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্স করে দিয়ে সবশেষে একটু বাটার এখানে অ্যাড করব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। বাটার বা একটু ঘি দিলে খেতে বেশ ভালো হয়। স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতোই হয়। এভাবে আপনারা মিক্স ভেজ কারি তৈরি করুন, দেখবেন খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।